আজকে খুব সুন্দর একটি জায়গা ঘুরে আসলাম। অনেক দিন ধরেই ভাবছি এই জায়গায় ঘুরতে যাব, তো আজকে ফাইনালি আমরা ঘুরতে চলে গেলাম। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আমার খুব সুন্দর একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো সকালে আব্বা মাছ নিয়ে আসলো, আর একদম ছোট মাছ, চাপিলা মাছ, বাট একটু ছোট। তো আম্মা এইগুলো দিয়ে প্রথমবার রান্না করেছে মুখি দিয়ে, কচুর মুখি। মানে ছোটো মাছ দিয়ে রান্না হয় না তেমন একটা কচুর মুখি, বাট খেতে বেশ মজা হয়েছিল। আর সাথে আমড়া দিয়েছিল, আমড়া দিয়ে কচুর মুখি কিন্তু খুব মজা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর সাথে ছিল চাপিলা মাছ ভুনা, কারণ আমার আব্বা মুখি খুব একটা পছন্দ করে না, খেতে চায় না, তো ওই জন্য আব্বার জন্য একটু ভুনা করে রান্না করেছিল। তো যাই হোক, আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর বেরিয়ে পড়লাম। এই যে আলিফা বুড়ি একদম সবার আগে দৌড় দিয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে ও সবচাইতে বেশি এক্সাইটেড। আর সত্যি আলিফা বুড়ি কোথাও ঘুরতে গেলে সবার চাইতে বেশি এক্সাইটেড হয়। তো সাথে ছিল আমাদের বাড়ির আরও অনেকেই। তো এই জায়গাটাতে অনেক দিন যাবৎ ভাবছি যে ঘুরতে যাব, বাট হয়ে উঠছে না। তো তারপর ওই দিন ফাইনালি আমরা চলে গিয়েছিলাম ঘুরতে ওইখানে। তো আমার ভাতিজির হাজব্যান্ডের একটা ফার্ম আছে, তো আর তার সাথে সাথে মাছ চাষও করে। তো সবগুলো মিলিয়ে আর কি অনেক সুন্দর নাকি জায়গাটা, তো ও সবসময় বলতো ঘুরে আসার জন্য। তো কাছেই ছিল, আমাদের বাড়ির খুব কাছেই, তো ওই জন্য আর কি গিয়েছিলাম। আর এই যে মানে ওই যে এরিয়াটা, ওইখানে ম্যাক্সিমামই সবারই ফার্ম আছে, মুরগির ফার্ম, তারপর সাথে হচ্ছে মাছ চাষ করে। তো ওই রকম মানে পুরো এরিয়াটা জুড়ে ওই রকম। তো এই যে আমরা হাঁটতেছি, আর গ্রামের মেঠো পথগুলো তো দেখলে অন্যরকম শান্তি লাগে। তো এই যে মেঠো পথ ধরে হাঁটতে আমার খুব ভালো লাগে। অনেক দিন পর এরকম কাঁচা রাস্তা দিয়ে হাঁটতেছি, একদম ছোট ছোট যে রাস্তাগুলো থাকে। আর এইখানে খুব সুন্দর পাট শাক হয়েছিল, মানে ইচ্ছে করছে একদম তুলে নিয়ে যাই, বাট ওইটা তো পসিবল না। আর সাথেই ছিল ছোট ছোট ঝিল। তো এইখানে কিন্তু শাপলা ফুল ফুটবে, বাট কিছুদিন পরে। অনেক জায়গাতে হয়ে গেছে, বাট আমরা অনেক খুঁজেছিলাম যে শাপলা ঝিল পাওয়া যায় কিনা, বাট পাইনি। তো তারপর যাওয়ার সময় রাস্তার মাঝখানে আবার রেল লাইন গিয়েছে, তো ওইখানে অনেক আলিফার ফটোশ্যুট করেছিলাম। তো আলিফা কিন্তু মানে রেল লাইনে তো আসেনি, এইভাবে কখনোই আসেনি, দূর থেকে দেখেছে। তো ওইটা দেখে না ও খুব ভয় পাচ্ছে, মানে যেতে চাইছে না এইরকম। তো তারপর আবার ইজি হয়ে গেছে। আর এখানে আমার সাথে যারা গিয়েছিল সবাই এখানে ফটোশ্যুট করেছিল, খুব সুন্দর হয়েছিল কিন্তু। তো আর এই যে চারপাশে একদম কলা গাছের বাগান বলতে, তো তার মধ্যেই একটা ট্রেন এসেছিল। তো ওইটা আসলে ভিডিও করা হয়নি, কারণ ট্রেনটা দেখে লিটারেলি আলিফা এত ভয় পেয়েছিল বলার মতো না। তো আমি ভেবেছিলাম যে ফার্স্ট টাইম ট্রেনটা কাছে থেকে দেখবে, ও হয়তো বা অনেক খুশি হবে, বাট ও খুব ভয় পেয়েছিল। তো একদম আমাকে জড়িয়ে ধরেছে, আর মুখটা একদম লাল হয়ে গেছে। তো ওই জন্য আর ভিডিও করা হয়নি তেমনভাবে। তো তারপর এই যে রেল লাইনে কিন্তু ওই রকম ছোট ছোট পাথর থাকে, তো ওইগুলো নিয়ে ছোটোবেলায় আমরা খেলা করতাম। আর ওইটা আমার কাছে খুব ভালো লাগলো যে ওইটা আবারও হাতে নিতে পেরেছি। এখন তো আর আসা হয় না, তারপর এইখান থেকে নেওয়া হয় না। ছোটোবেলার কথা মনে পড়ে গেল, মানে স্কুলের ছুটি থাকলেই আমরা সবাই মিলে চলে আসতাম এই পাথরগুলো নিয়ে, তারপর একদম ঘষাঘষি করে তারপর এইগুলোকে গোল করতাম, করে মানে খেলতাম আর কি। আপনারা খেলেছেন কিনা জানি না, তো যারা পাথর নিয়ে খেলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, তারপর এই যে হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটা ভিউ পেয়ে গেলাম। আর ওই দিন ওয়েদারটা এত ফাইন ছিল বলার মতো না। তো মানে হালকা বাতাস বইছে, তারপর কোনো রোদ নেই, খুবই খুবই সুন্দর।
তো এই যে এইখানেও খুব বড় একটা পুকুর, এখানে মাছ চাষ করে। আর খুব ঘাটে খুব সুন্দর একটা নৌকা ছিল, তো এখানে সবাই ছবি উঠিয়েছিল। তো তারপরেই কিছুক্ষণ পর মানে হঠাৎ করে একদম ওয়েদারটা কেমন জানি হয়ে গেল। তো আমরা একদম অবাক হয়ে গেছি যে এত সুন্দর ওয়েদার, তার মধ্যে বোঝা যাচ্ছে যেন বৃষ্টি এখনই নেমে পড়বে। তো আমরা আসলে ওদের যে ফার্মটা ছিল ওইখানে যাওয়ার মাঝ রাস্তাতেই একদম বৃষ্টি নেমে পড়েছে, আর সবাই একদম ভিজে গিয়েছিলাম। তো তারপর ওই তো গেলাম ওদের ফার্মে। আর ওইখানে যাওয়ার পর তো আমরা সবাই মানে বলতেছি যে বৃষ্টিটা এখনই আসতে হলো, আর কিছুক্ষণ পরে আসলেও হতো। তো যাই হোক, মানে তারপর দেখলাম যে না, বৃষ্টিটা এসে অন্যরকম একটা সৌন্দর্য উপহার দিল আমাদেরকে, মানে ওইটা যেন আরও বেশি ভালো লাগছিল। তো এই ফার্মটা ছিল একদম পুকুরের মাছ বরাবর। তো এইখান থেকে মানে পুরো যে পুকুরটা ওইটা আসলে দেখাতে পারছি না, কারণ ওইখানে তো নেট দেওয়া ছিল ওই জন্য। আর পুকুরের চতুর্পাশেই বিভিন্ন ধরনের শাকসবজির গাছ, ওইগুলো আরও বিভিন্ন ধরনের গাছ ছিল। আর এইটা খুব বড় ফার্ম ছিল। এখন মুরগি উঠায়নি, কিছুদিন আগে সবগুলো বিক্রি করে দিয়েছে, তো আবার কিছুদিন পরে উঠাবে। আর সাথে আরেকটা ছিল, ওইটাতে মুরগি আছে অলরেডি। তো এইখানে মানে খুব ভালো লাগছিল বৃষ্টিটা। তো সবাই আমরা এখানে বসে তারপর বৃষ্টিটা উপভোগ করলাম। তো সবাই বলতেছি যে বৃষ্টিটা এসে খুব ভালো হলো, ওইটা অন্যরকম একটা আনন্দ ফিল করলাম আমরা সবাই। আর অনেক দিন পর সবাই বৃষ্টিতে একটু ভিজাও হলো, মানে ওইটা অন্যরকম একটা স্মৃতি হয়ে থাকবে সবাই বলতেছে। তো যাই হোক, তারপর বৃষ্টিটা মানে থামার পরে আমরা এখন বাড়ি যাওয়ার জন্য রওনা দিব। তো এখানে আরও অনেকক্ষণ থাকতাম, বাট বৃষ্টি হয়ে একদম কাদামাখা হয়ে গেছে, তো ওই জন্য আর থাকা হয়নি। অন্য যে চারপাশ আছে ওইটা ঘুরে দেখতাম, বাট ওইটা আর হয়ে ওঠেনি। নেক্সট টাইম আবার আসবো, তো তখন আর কি বাকি সবগুলো ঘুরে দেখা হবে। আর ওদের পুকুরে এখনও নৌকা আনেনি, আমরা বলতেছি যে নৌকাটা নিয়ে আসো, তাহলে আমাদের ঘুরতে সুবিধা হবে, খুব ভালো লাগবে। তো যাই হোক, তারপর বৃষ্টি কমার পরেই তো আলিফা বুড়ি মানে বলতেছে যে এখন আমরা বাড়ি চলে যাব। মানে ও বলতেছে যে আম্মু বৃষ্টি এসে পড়েছে, আমি এখানে আর থাকবো না, আমি বাড়িতে চলে যাব। আর বাড়ি থেকে বের হওয়ার সময় ও খুশিতে নাচতেছিল যে ও ঘুরতে যাবে, বাট বৃষ্টি আসার পরে মানে ও আর ভালো লাগছে না। তো যাই হোক, তারপর আমরা বাড়িতে চলে যাব। আর এরই ফাঁকে আমার ভাতিজি, তারপর আমরা বাড়ির যে অন্যরা ছিল ওরা সবাই টুকটাক করে কিছু সবজি তুলেছিল। আমি আলিফাকে নিয়ে ছিলাম ঘরেই। তো বৃষ্টিটা একটু থামার পরে তারপর আর কি ওরা গিয়ে উঠিয়েছিল। তো এই যে বিভিন্ন ধরনের সবজি ছিল, মানে পুকুরের চারপাশে একদম সবজি লাগানো আছে। আর পুকুরের একদম কিনার দিয়ে খুব সুন্দর করে হেলেঞ্চা শাক হয়েছিল, তো এইগুলো উঠাতাম আমরা সবাই মিলে। বাট এখন তো বৃষ্টি হয়েছে, তো ওইটা আর পসিবল হয়নি। আর আলিফা বুড়ি এইখানে একটা শামুক দেখতে পেয়েছে, তো ও বলতেছে আম্মু এটা কি, মানে তো আমি বললাম যে এটা তো শামুক। তো আমাদের আওয়াজ শুনে শামুকটা কিন্তু নড়তেছে, তো ওইটা আসলে খুব ভালো লাগছিল। আর আলিফা একদম খুশিতে হাততালি দিচ্ছে, মানে ও প্রথমবার দেখেছে ওই জন্য। আর এই দিক দিয়ে খুব সুন্দর মাছা করে দিয়েছে, এইখানে করল্লা, তারপর কাকরোল, তারপর কুমড়ো গাছ, এইগুলো আর কি লাগানো হয়েছে। তো খুব সুন্দর করে মাছা করে দেওয়ার কারণে খুব ভালোভাবে ফলন হয়েছে। আর অনেক যত্ন করে, ওই জন্যই খুব ভালোভাবে ফলন হয়েছে। যে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একদম পুরো এরিয়া জুড়েই পুকুরের চারপাশে এরকম মাচা করে দিয়েছে। এখান থেকে অনেক সবজি ওরা পায়, মানে ওদের যে পারিবারিক যে একটা চাহিদা সবজির, ওইটা তো পূরণ হয়ে প্লাস বিক্রিও করতে পারে। আর এইখানে অনেকগুলো কুমড়ো পাতা নিয়ে নিয়েছি আমরা,
কারণ কুমড়ো পাতা খুবই ভালো লাগে চাপা শুটকি দিয়ে। কুমড়োর যে বড়া তৈরি করা হয় ওইগুলো ভালো লাগে। আর এইখানে পুঁই শাকও উঠিয়েছিল, তারপর একটা কুমড়ো উঠিয়েছে, তো সব মিলিয়ে আসলে অনেকগুলো সবজি উঠিয়েছিল। তারপরে আরও অনেকগুলো তুলতো, তো আমরা না করতেছি যে না, বৃষ্টিতে এখন আর তোলার দরকার নেই। তো এই তো তারপর এইখানে তো অনেক কলার বাগান ছিল, পুকুরে যে উঁচু যে পাড়গুলো ছিল, তো ওইগুলোর কিনার দিয়ে কলার গাছ লাগানো হয়েছিল। তো এইখানে প্রচুর পরিমাণে কিন্তু কলা হয়, যেটা বিক্রি করতে পারে, আর ওরা নিজেরাও তো খায়। আর এই কাঁচা কলাগুলো নিয়েছি তেঁতুল দিয়ে ভর্তা খাওয়ার জন্য। আর সাথেই অন্য আরেকজনের ছিল চিরিন্তা বাগান, অনেক বড়। আসলে এই এরিয়াটা জুড়েই মানে সবজি প্রচুর পরিমাণে উৎপাদন করে থাকে। তো যাই হোক, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আজকের ব্লগটি আপনাদের কাছে সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখা হবে নতুন আরও একটি সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।